নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম সুস্থ আছো। আজকে না একদম সকাল সকাল মন্দিরে চলে এসেছি মন্দিরটা গুছাতে। তো এখনই 9:30 মতো বাজে। মা বললো যে আজকে সকাল সকাল পুজো করতে হবে, তুই গিয়ে মন্দিরটা একটু গুছিয়ে দিয়ে আসিস। তো আজকে হচ্ছে আমার একটা ননদ আসবে পুজো দিতে, সেই কারণেই। তো ওইদিকে আবার আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল, আমি ওকে একদম খাইয়ে দাইয়ে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে কিছু জামা কাপড় কেচে দিয়েছি। কেচে দেওয়ার পরে আমি স্নান করে মন্দিরে এসেছি। তো আরিয়ানকেও নিয়ে এসেছি, ওদিকে মায়ের সাথেও কিছুক্ষণ ছিল। তো মা এখন স্নানে গেছে, আর আমি ওই জন্য ওকে নিয়ে এসেছি। তো সবাই মোটামুটি কাজে এখন ব্যস্ত, সেই কারণেই। এদিকে তো আরিয়ানকে সাথে করে নিয়ে আমি মন্দিরে এসেছি। তো দেখো, ও তো এত দুষ্ট যে কাজ করতে তো দেয়ই না। তবে আজকে কিন্তু খুব শান্ত, দেখো সেরকমটা আমাকে ডিস্টার্ব করছে না। এদিকে টুলটা নিয়েও খেলছে, আর টুলের ওপরে দেখো উঠে যাচ্ছে। তো ওইদিকে আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল, তো বলছে বাবা ওঠে না। তো নেমে গেছে, নেমে গিয়ে আবার আমাকে ওইদিকে ডাকছে, এই মা। তো আমি এদিকে ঠাকুরের আসন থেকে সব বাসি ফুলগুলো আগে তুলে নিচ্ছি, তারপর মন্দিরটা মুছবো। তো আজকে না এত লক্ষ্মী হয়েছিল, একদম আমাকে বিরক্ত করে। ও তো জলের বালতি দেখলে জল ঘাটবে, তবে আজকে একদমই বিরক্ত করেনি। আমি মন্দির মুছেছে, আর ও একদম একটা জায়গাতেই দাঁড়িয়ে খেলছিল। ও পাশে একটা জলের ড্রাম আছে, সেটা নিয়েই খেলছিল, একটুও জলে হাত দেয়নি। ওকে এখন একটুখানি ওই ডাল করেছে মা, ডাল দিয়ে একটু কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। এরপর ওকে স্নানটা করিয়ে দেবো। আর সব সময়তে না এই আসবে এখানে, আর ছিটকিনিটা দিয়ে দেবে, নিচের ছিটকিনিটা সব সময় ও খোলা থাকলেই দিয়ে দেবে। এতক্ষণ যে ওড়না দিয়ে নতুন বউ সাজছিল, ওড়না কই গেল? হাতে লাগবে ওড়না কই? হ্যাঁ, মনে আছে, বাবা ওখানে এত কাজ তোমাকে করতে হবে না, কেন? এই ঠিক ভাতটা মুখে দিলাম, তখন ওর হাঁচিটা আসলো। আবার ভাত মুখে দিলে হাঁচি আসছে। তখন তো আরিয়ানকে নিয়ে এসেছিলাম বলে বাসন মাজতে পারিনি ঠাকুরের, তো এখন না বাসন মাজতে এসেছি। তো তখন শুধু মন্দিরটা মুছেছিলাম। আর এই দেখো কত ফুল, এই ফুলগুলো আজকে বাবাই একসাথে সব কিছু তোলে, তো আমি ফুলগুলোকে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখি। আর এই যে বেলপাতা দেখছো, কত বেলপাতা, আজকে একটা ডাল ভেঙেছি না, বড় একটা, তো সেই জন্য এত বেলপাতা হয়েছে, মোটামুটি 3-4 দিন হয়ে যাবে। তো বেলপাতাগুলোকে ধুয়ে তারপর সব ফুলে চন্দনের জল চন্দন বেটে চন্দনের জল ছিটিয়ে একদম আমি রেখে গেছিলাম। আর এখন মন্দিরের ভেতরে ঢুকবো না, এর মধ্যে সকালে খাওয়া হয়ে গেছে আমার, সেই কারণে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে মা বললো খেয়ে নে। তো আমি আর মা খেয়ে নিলাম, সবারই খাওয়া হয়ে গেছে। তো এই দেখো এদিকে আরিয়ান তখন তো এইগুলো নিয়েই খেলা করছিল, বাসনগুলো নিয়ে। তো যাই হোক, ওইগুলো নিয়ে খেলছিল। আর এই দেখো দুটো ফুল একদম চটকে দিয়েছে। তো যাই হোক, এইগুলো নিয়ে খেলছিল বলে আমি এদিকে মন্দির মুছতে পেরেছি। চটপট করে ও স্নানে চলে গেছে, এসে পুজোটা করবো। আমি তাড়াতাড়ি এগুলো বাসনগুলো মেজে দিই। টাইম কলে এখনো জল আসেনি, টাইম কলে জল আসলে না তখন তাড়াতাড়ি বাসনগুলো মাজা হয়ে, যখন কল চেপে চেপেই ধুতে হবে। আর একটু বাদে আসবে টাইম কলের জল। দাঁড়াও, বাসনগুলো আমি মেজে নিই তাড়াতাড়ি করে। বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মন্দিরে মোটামুটি কাজ গোছানো। তো 12টা বাজে। এখন আবার তাড়াতাড়ি আরিয়ানকে স্নান করাবো, ওর ঘুম পেয়ে গেছে, কান্নাকাটি করছে। তো এখন আছে প্রথম আগে ঘরে গিয়ে করবো কি বলো তো, এখন ঘরে গিয়ে ওর জল আগে গরম করে ফ্লাক্সে ঢালতে হবে, তারপরে ফিডিং বোতল ফোটাতে হবে। দেরি হয়ে গেছে আজকে মন্দিরে, যেহেতু তাড়াতাড়ি করে আসতে হয়েছে,
সেই জন্য তো ভালোই হলো, সকাল সকাল মন্দিরের দিকে হয়ে গেল, একটুবারে পুজোও হয়ে যাবে। তোকে আগে স্নানটা করিয়ে দিই, ওদিকের কাজগুলো করে ফিডিং বোতল টুলুর ফুটিয়ে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মতো হয়ে যাবে। ওদিকে মা আছে ওর সাথে এখন, তো চলো। বেশ কিছুক্ষণ জল ঘাটতে দিতে হবে ওকে, না হলে রাগ হয়ে যাবে। আমি ওকে আগে ছেড়ে দিই, ও যতক্ষণ ইচ্ছা মানে 2-3 মিনিট পর্যন্ত জলটা ঘেটে নেয়, তারপরে ওকে স্নানটা করিয়ে দিই। এদিকে তাকাও, এই যে সব জল তো বাইরেই বেরিয়ে গেল। এই নাও তোমার মগ, নাও নাও। আবা মগটাকে এরকম ছুঁড়ে ফেললে কেন? ফেটে যাবে। কোথায় গিয়ে পড়লো? হ্যাঁ, ফালতু ছেলে। আর খেলতে হবে না। স্নান করতে আসলেই কত টাইম লেগে যায়। চুমু দাও যেরকম দিচ্ছিলে। বাহ, আরেকটা দাও, আরেকটা দাও। এত কাজ ছিল চুমুতে, ভাই চুপে গেছে। এটা কি হচ্ছে? আরেকটা চুমু দাও, ভাই চলে যাবে। আরেকটা চুমু দিয়ে দাও, দাও আরেকটা আপ্পা দিয়ে দাও। একটা আপ্পা দিয়ে দাও, একটা আপ্পা দিয়ে দাও, কপালে চুমু দিয়ে দাও। থাক 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 থাক, একটা আপ্পা দিয়ে দাও। ওরকম কেউ করে? চোখের মধ্যে হাত দেয় কেউ? আচ্ছা ঠিক আছে, আর দিতে হবে না, ভাই চলে যাক, স্নানে চলে যাক। ওর মায়ের সাথে গেলে একটু মন্দিরে ঠাকুর রানীমাকে নমস্কার করতে, এখন পুজো দিচ্ছে ওর বাবা, তো সেই মা বললো একটুখানি নিয়ে যাই, একটু নমস্কার করিয়ে নিয়ে আসি। তো ও যেতে যেতে আমি আবার এর মধ্যে দেখো ওর বিছানাটা করে ফেলেছি, আর এই যে দুধটা ঠান্ডা করব। আস্তে আস্তে দুধটাও ঠান্ডা হয়ে যাবে। মানে কখন যে ভাইকে আদর করে, কখন যে ভাইকে মারে, যেই না মা মুখ দিয়ে মারের কথা বলেছে দিল একটা চড়, মানে এরকমই করে। ভাইকে তো চুমুতে চুমুতে ভরিয়ে দেবে, আবার যেই মানে মনে পড়বে মারার কথা তখন আবার মারবে। তো সবসময় ওর থেকে এর জন্য একটু দূরে দূরে রাখি, কারণ ও বাচ্চা, ও বুঝবে না, আর ও একদম ছোট, তো লাগলে পরে মানে কেঁদে দেবে, ব্যথা করবে, ছোট একদম। তো সেই জন্য ওকে একটু দূরেই রাখি। কিন্তু মুড ভালো থাকলে, মানে একদম যখন মুড ভালো থাকবে তখন একদম ভাইকে ভীষণ আদর করবে। একটু আগে কাজ ছিল, আর তখন যে আর কি দাদা চুমু দিচ্ছে, ভাই একদম চুপ হয়ে গেছে। তো এরকম চলে, তো যাই একটু মন্দিরে যাই, ওকে নিয়ে আসি, দুধটা ঠান্ডা হয়ে যাবে, ঘুমের টাইম হয়ে যাচ্ছে ওর। ঢাকনাটা ফেলে দিলি? কোথায় গেল ঢাকনা, কোথায় গেল? ওই যে ওখানে পড়ে গেছে, সব কিছু ফেলবে। ওইগুলো থাক, ওই বৃষ্টি আসলে ঝট করে তুলে নেওয়া যাবে। থাক, এগুলো থাক। মেঘ হয়েছে ভালোই, ভালোই মেঘ হয়েছে। টিকি টিকি দাদু কখন ভাঙলি এটা? দে 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 দে। এই ঠাকুরের ধুলিটা নিয়ে, এটা নিয়ে চল। এটা আমাদের ঠাকুরের ধুলিটা আছে না, চলো। রানীমাকে নম করো, নম করো রানীমাকে। এদিকে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর এই যে দিদি এখানে ফল বানাচ্ছে। তো এটা হচ্ছে আমার বড় জ্যাঠা শ্বশুরের ছোট মেয়ে। তো জেঠুর শরীর খারাপ ছিল কিছুদিন আগে, তো জেঠুর একটু শরীরটা ভালো হয়েছে, তার জন্য দিদি হচ্ছে পুজো দিতে এসেছে আজকে। আর তাছাড়া দিদির মানে বাড়ির সবার জন্যই আর কি পুজো দিতে এসেছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তুলে নাও মা।
প্রত্যেক রবিবারেই কিন্তু আমাদের বাড়িতে মনসামঙ্গল পড়া হয়, মানে পুজো দেওয়া হয়, এই বন্দনা পড়া হয়, আর তার সাথে কয়েকটা পাঠ পড়া হয়। তো আমি এদিকে ঘরে কাজ করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে দেখো দিদি আরও বই পড়ছে দুজনে মিলে। আসিলা মনসা দেবী গোনা করিও বিচার, কোটি নাগে ধরে রথের পাটার, রত্নময় সিংহাসনে বসিলা বিশ্বহরি, পাশে বসে নেতা রজককে বৈশ্য দেবী রূপার খাটে পাও, দণ্ডে দণ্ডে বলে সে তো চামরের গাও, হরষিত পৃথিবীতে নামিল হরসুতা, আসন চাপিয়া বসে দেবী হরের দুহিতা, কালু মালু তাহারার সেবক দুই ভাই, বাম পাশে পুষ্প যোগায় মালিনী গৌরায়, ক্ষীর নদী হইতে ওঠে গরলের ফেনা, মুখ হইতে পড়ে বিষ যেন অগ্নিকণা, শ্রী হরি নারায়ণ ভাবিয়া এক চিতে, মনসা চরণ গীত রচল বিজয় গুপ্তে, বন্দিলাম মাগো যন্ত্রে দিয়া খা, অবধান করো মাগো জগৎ গরিমা, হংস বাহনে বন্দন দেবী পদ্মাবতী, অষ্টনাগ সহিতে মা এসো শীঘ্র গতি, দুই দিকে দুই হংস মধ্যে অজগর, নাগ ছত্র শোভিছে যার মাথার। বাহ, কি হচ্ছে? এখন আর বলতে হয় না। কই এই বিকালে আমরা ঘুরে টুরে আসলাম, আর এত দৌড়াচ্ছে, পাশে বাড়ি নিয়ে গেছি, উঠোন দিয়ে এত দৌড়াচ্ছে, তার বাড়িতে নিয়ে আসলাম। এখন বাড়িতেও এসছি আর বৃষ্টিও পড়ছে বাইরে ঝিরিঝিরি। থেকে বলবে কি এই এখন দুষ্টুমি করবে। সারাদিন কাজের পর যে একটু রেস্ট নেব, এখন ওর জন্য সেটা হয় না। ও বিকালে তো আর ঘুমায় না, একবারে সন্ধ্যার পরে খেয়ে দিয়ে তারপরেও ঘুমাবে। দেখো চুল বেঁধে দিয়েছি, কি অবস্থা। কিছু বলো, তোমরা সবাই ভালো আছো? দেখো গাড়িটার অবস্থা কি করেছে, সব খুলে টুলে দিয়েছে। স্টিকার ছিল, স্টিকারগুলো সব খুলে দিয়েছে। এইদিকে স্টিকার ছিল, এইদিকে ছিল। এত সুন্দর করে বলে, এই শোনা আমি যদি বলি ও বলে বাবু। এখন কিছুতেই বলবে না, মানে বাচ্চাদের যখন যেটা মুড হয়। তো চলো আর কি, আজকের ব্লগটা তাহলে এটুকুই। এখনও একটুখানি খেলবে, তো ওর সাথে একটুখানি সময় দিই। খাটের কোনা কোনা দিয়ে ঘুরে বেড়ায়, জানো তো কখন পড়ে যাবে। এদিকে আয়। তো চলো এদিকে আয়। তো চলো আজকের মতো এটুকুই। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমরা একটু কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে। আর হচ্ছে তোমাদের একটা লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো তোমরা অবশ্যই লাইক করবে। আর তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকে। দেখো লাইট অফ করে দিল, আবার চালিয়ে দিয়েছে। তো চলো এরকমই করবে, একবার ফ্যান অফ করবে, ফ্যানের স্পিড কমাবে বাড়াবে,
তারপর লাইট অফ করবে, অন করবে, এরকম করে আর কি। ফ্যান অফ করে গরমের মধ্যে শুয়ে থাকে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।